কিছুক্ষণের মধ্যেই ওরা বাড়িতে পৌঁছে যায়। বাড়িতে ঢুকে দেখে তে কারোর সাথে ফোনে কথা বলছে। কংগ্রাচুলেশন, বাট দোষটা কিন্তু আমাকে নিজের ঘাড়ে নিতে হবে, আমি নেব না। কারণ একবার যদি ড্যাড জানতে পারে আমারও ফল্ট আছে তাহলে আমি শেষ। আর এখানে মিট করার তো কোনো ব্যাপারই আসছে না, তুমি ফোনেই বলে দাও ড্যাডকে। জিমিন তের দিকে আসতেই তে কথা বলতে বলতে সিঁড়ির দিকে চলে যায়। না না, আসলে আমাদের অনেক বছরের সম্পর্ক, তো ড্যাড এতদিন ছেড়ে দিতে পারবে না, তোমার উপরে কোনো স্টেপ নিতে পারে। যদিও বা পাবলিক জানে না, তবুও তুমি ব্যাপারটা ফোনেই সেরে নাও, অত দেখা করার দরকার নেই। আর শোনো শোনো, এখন না, পরে জানিও ড্যাডকে। আপাতত ড্যাড জানুক আমাদের মধ্যে সম্পর্কটা কন্টিনিউ আছে। তে কথা বলতে বলতে রুমে চলে যায়। হ্যাঁ রে, তোদের না বিয়ে হয়ে গেছে, তাহলে তোর বউ এমন মাখো মাখো হয়ে কার সাথে কথা বলছে? কি জানি, বুঝতে পারছি না, গিয়ে দেখতে হয় ব্যাপারটা। প্রথমত কে একজন ফোন করলো, কে আমার পাশেই বসেছিল, অমনি আমার থেকে দূরে সরে গেল। তারপর এমন করে কথা বলছিল যেন খুব রিগ্রেট ফিল হচ্ছিল, হঠাৎ করে খুব খুশি হয়ে গেল। তারপরে নিজেদের মধ্যে কি একটা সম্পর্কের কথা বলতে শুরু করলো, তারপরে যে তোরা চলে এলি। তাহলে ম্যামের মাথা খারাপ হয়ে গেছে এই ঘটনার পর থেকে। তা বলে এমন ভাবে কথা বলবে, এমন ভাবে কথা বলছে যেন মনে হচ্ছে ওর বাবা মা অব্দি রিলেশনের কথাটা জানে। এই ছেলে, তোদের কত বছর হলো রে বিয়ে হয়েছে? এই তো 1 মাস আগে। বাবা, তোদের 1 মাস আগে বিয়ে হয়েছে, আর তোর বউ ফোনে যার সাথে কথা বলছে তার সাথে বছরের সম্পর্কের কথা বলছে। দেখো বাবা, আজকালকার মেয়ে, তার উপরে মডার্ন স্মার্ট, একটু চোখে চোখে দেখো। ও চিন্তা করো না দিদা, আসলে এতদিন স্যার কাজের জন্য ঠিকঠাক করে ম্যামকে দিতে পারেনি, তো তাই জন্যই হয়তো এমন হয়ে আছে। এবার থেকে স্যার ম্যামকে ঠিকঠাক করে দেবে। কি ঠিকঠাক করে দিতে পারেনি? তাহলে সেদিনকার সকালে ব্রেকফাস্টের পর থেকে রাত অবধি কি ছিল? ও তোমরা এসব কি কথা বলছো দিদি? তুমিও যে হোপের কথাতে নাচছো, ও অন্য কথা বলছে। হ্যাঁ, আমি তো অন্য কিছুই বলছি, আমি তো স্যারের ম্যামকে ভালোবাসা দেওয়ার কথা বলছি। দিদা তুমিও না কি সব ভাবো। তোর এই হারামজাদার মতন মুখটা বন্ধই রাখ। জিমিন, জিমিন, উপরে আসো। জিমিন সঙ্গে সঙ্গে বসা থেকে উঠে দাঁড়ায়। জান, বউয়ের লেজ, আপনাকে আপনার বউ ডাকছে। জিমিন মাথা চুলকাতে চুলকাতে ওপরে চলে যায়। তে জিমিনকে রুমে দেখা মাত্রই তে উঠে এসে জিমিনের গলা জড়িয়ে ধরে, আর জিমিন তের কোমর জড়িয়ে ধরে। তুমি কার সাথে কথা বলছিলে সোনা? আরে দাঁড়া দাঁড়া, বলছি, পুরো ব্যাপারটা আগে শোনো। বেশ কয়েক বছর আগে ড্যাড আমার সঙ্গে একটা ছেলের বিয়ে ঠিক করেছিল। তখন আমারও স্টাডি কমপ্লিট হয়নি, আর সেই ছেলেটাও স্টেবল হয়নি। বাট বিয়েটা ঠিক করাই ছিল। ছেলেটা বাইরে চলে যায় নিজেকে স্টেবল করার জন্য। এই যে 1 মাস আগে আমার একটা অ্যাক্সিডেন্ট হলো না জিমি, তখন ও বাড়িতে এসেছিল, 1 মাস আমাদের সাথেই ছিল। জানি তোমরা একসাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করেছিলে। আরে বাবু, তুমি আগে আমার পুরো কথাটা শোনো না। ও যে ছেলেটা এসেছিল, ওই ছেলেটাকে তুমি চেনো, ও একজন বিজনেসম্যান, নাম ইউনো। ইউনো? ইয়েস ইয়েস ইয়েস, মনে পড়েছে, চ্যান ইউনো। ওর সাথে আমার কত ডিল হয়েছে, অনেক কাজ করেছি ওর সাথে আমি। ছেলেটা খুব ভালো। ও একটা বড় প্রজেক্ট নিয়ে কাজ করছিল, যেটা সাকসেস পেলে ও আমার ড্যাডের সমতুল্য হয়ে যেত। ও আমি সুস্থ হয়ে যাওয়ার পরে 1 মাস পরে ও চলেও গেছিল, কিন্তু আজও আমাকে ফোন করে বলছে, দেখো তে, আমার খুব রিগ্রেট ফিল হচ্ছে এই কথাটা বলতে। কিন্তু বলতে তো হবেই, তোমার সঙ্গে রিলেশনে আসার আগেও আমার একটা মেয়ের সাথে রিলেশন ছিল, কিন্তু কিছু ইগো প্রবলেমের জন্য তার সাথে ব্রেকআপ হয়ে যায়। তোমার সঙ্গে ওই 1 মাস কাটিয়ে তারপর যখন আমি আবার ফিরে যাই, ওর সাথে আবার আলাপ হয়। ও নিজের ভুল বুঝতে পেরে আমার কাছে আবার ফিরে আসতে চায়। আমি ওকে অ্যাকসেপ্ট করিনি, বাট ও আমার পিছু ছাড়ছিল না। পরে আমিও ফিল করতে পারি, যতই আমি ওর থেকে পিছু ছাড়াই, আমার মনেও ওর জন্য কোথাও না কোথাও সেই জায়গাটা থেকেই গেছে। কিন্তু আমি যেই প্রজেক্টটা নিয়ে কাজ করছিলাম, হঠাৎই জানতে পারি ওটা ফেল হয়ে গেছে। ওটা ফেল হয়ে আমার কাছেই এসেছিল, যেটা নিয়ে আমি এতদিন ধরে খেটে আজ সাকসেস পেলাম। ও আচ্ছা, তো ও সেই শোকে ভুলবশত মেয়েটার সাথে ইন্টিমেট হয়। শোকেও কেউ ইন্টিমেট হয় বুঝি? তোমাকেও ঢপ দিয়েছে, এটাও ইচ্ছাকৃত করেছে। উফ, তুমি চুপ করবে, আমাকে আমার কথাটা শেষ করতে দাও। হ্যাঁ, তো আমি কি বলছিলাম? ইন্টিমেট। চুপ করো। তো ও মেয়েটার সাথে ইন্টিমেট হয়, তো 1 উইক পরে ও জানতে পারে মেয়েটা প্রেগন্যান্ট। তখন ওর পক্ষে আর মেয়েটাকে দূরে সরিয়ে দেওয়া সম্ভব হয়নি। তো আমিও ওকে আমাদের ব্যাপারটা বললাম যে তোমার আর আমার মধ্যে রিলেশন
রিলেশন কন্টিনিউ করা সম্ভব নয়, কারণ আমি অলরেডি একজনকে ভালোবেসে ফেলেছি। কিন্তু এবারে ব্যাপারটা হচ্ছে, এই যে আমি তোমার কাছে আছি, কিন্তু মম ড্যাড জানে আমি ইউনোর কাছে গেছি। তো এবার ইউনো আমাকে বলছে আমি আর তুমি গিয়ে যেন মম ড্যাডের কাছে ব্যাপারটা ক্লিয়ার করে দিই। ঠিকই তো বলেছে, আমি তাই চাই। কবে যাবে বলো, তাহলে আমরা গিয়ে ব্যাপারটা বলে দিই। না, আমি নিজের দিক দিয়ে কোনো ফল্ট রাখতে চাই না, তাই আমি ওকে বলেছি পুরো দোষটা যেন ও নিজের ঘাড়ে নেয়। এবার ওর প্রবলেম হচ্ছে, ও ভাবছে ও যদি এইসব কথা ড্যাডকে বলে, তারপর যদি ড্যাড কোনো স্টেপ নেয় ওর উপরে, আমি বলেছি এই নিয়ে কোনো টেনশন করতে হবে না, সে ব্যাপারটা আমি সামলে নেব। এখন ওর আসল উদ্দেশ্য হচ্ছে ও মেয়েটাকে বিয়ে করতে চায়। হ্যাঁ তো করুক, আমি কি করব? আমি ওদের বিয়ে খেতে যাব। জিমিন, ইটস আ সিরিয়াস ম্যাটার। ও বলতে চাইছে আমি যতক্ষণ নিজের বাড়িতে যাচ্ছি ও কি করে ধুমধাম করে বিয়ে করবে। তো ও বলতে চাইছে আমার ড্যাডকে এই ঘটনাগুলো ক্লিয়ার করে দেওয়ার পরেই ও বিয়ে করবে। তো সেও যে আমাকে বাড়ি যেতে হয়, তাই আমি বাড়ি যাব। আমি বাড়ি গেলে ও ড্যাডকে ফোন করে কথাগুলো ভালোভাবে বলে দিতে পারবে, তারপরে ও নিজের ইচ্ছে মতন ধুমধাম করে বিয়ে করতে পারবে, তাই না বলো? জিমিন তেকে ছেড়ে বেডে গিয়ে বসে। না, এটা সম্ভব নয়। এখনো 5 মাস বাকি আছে। 5 মাসের আগে আমি কেন তোমায় ছাড়তে যাব? ওই ছেলেকে 5 মাস নিজেকে সংযত রাখতে বলো। আগে যেমন করে ফেলেছে তেমন সংযত থাকতে বলো। 5 মাস পরে বিয়ে করবে। জিমিন, ইউনো চাইছে ও নিজে মেয়েটার প্রোটেক্ট করতে। হ্যাঁ তো করুক, মেয়েটাকে নিজের কাছে এনে রাখো। হ্যাঁ, সেই সবার সিচুয়েশন তো আর আমার মতো নয় যে তুমি আমার দিকটা বুঝবে না, হুট করে বলবে আজ থেকে আমার বাড়িতে থাকবে। আর সবার তো আমার মতন একটা করে উডবি হাজবেন্ড নেই যে নিজের বাড়িতে উডবি হাজবেন্ডের বাড়ি যাচ্ছি সেই বাহানা দিয়ে চলে আসবে। জিমিন বেড থেকে উঠে দাঁড়িয়ে পড়ে। দেখো তে, বলার অনেক কিছুই থাকে। মেয়েটার হয়তো নিজেরই আসার ইচ্ছা নেই। ইচ্ছা থাকলে ঠিক উপায় হয়। হয়তো হচ্ছে না জিমিন, ইউনোর কথা শুনে বুঝলাম মেয়েটা ইউনোকে অনেকটাই ভালোবাসে। তুমি এত শিওর হয়ে কি করে বলছো? তুমি যেন ওদের ভালোবাসা নিজের চোখে দেখে এসেছো। সে অত শত আমি জানি না, আমি দেখিনি, কিন্তু আমি বাড়ি যাব। ইউনো যখন আমার পরিস্থিতি বুঝে ড্যাডকে এমন ভাবে মিথ্যে কথা বলতে রাজি হয়েছে, তাহলে আমাকেও তো ওই পরিস্থিতিটা বোঝা উচিত, তাই না? হ্যাঁ হ্যাঁ, সব পরিস্থিতি বুঝে নিও, কিন্তু যা করবে 5 মাস পরে। জিমিন, আমার কিন্তু ভালো লাগছে না, তুমি সেই তখন থেকে 5 মাস করে যাচ্ছ। দেবে না, না 5 মাস শেষ হয়ে গেছে। কি? এটা স্বপ্নেও ভাবা সম্ভব নয়। দেখো জিমিন, এমনিতেও আমাকে আর 2 দিন পরে চলে যেতেই হবে, মম ড্যাডের অ্যানিভার্সারি আসছে, আমি না থাকলে তারা কষ্ট পাবে। আচ্ছা, আমি তো জানতাম তাদের অ্যানিভার্সারি আসতে এখনো 2 মাস বাকি আছে। ওই 2 মাস আর 2 দিন একই ব্যাপার হলো, সব কথার মধ্যে কথা ধরবে না জিমিন। দিদা, ওপরে জবরদস্ত ঝগড়া লেগেছে। তুই বিয়ে করিস না বাবা, ভালো কথা বলছি, নালে তোরও এমন ঝগড়া লাগবে। আজকালকার মেয়ে কেমন হয় দেখছিস তো। আমি তো আর কন্ট্রাক্টে বিয়ে করব না। এই ছাতার মাথা, তোরা কি কন্ট্রাক্ট করিস বলতো? কন্ট্রাক্ট মানে আমি যতদূর জানি কোনো একটা জিনিসকে একটা সময় অবধি নিজের কাছে নেওয়া। এবার আমাকে বোঝা, এই বিয়ের মধ্যে কন্ট্রাক্টটা কোথা থেকে আসে? আমি যতদূর জানি বিয়েতে বউ আসে, বউয়ের সঙ্গে যৌতুক আসে। তুই কন্ট্রাক্টটা কেন আনছিস? আমি তোমাকে এত কিছু বোঝাতে পারবো না গো দিদা। বাদ দাও, ওদের ব্যাপার, ওরা বুঝবে। আজকেই প্রপোজ করলো, আজকেই ঝগড়া করতে লেগেছে। কোন দিক থেকে এক হয়? তাহলে আমি 5 মাসকে 5 বছর বলবো? জিমিন, আমার কিন্তু ভালো লাগছে না। কে? আমারও ভালো লাগছে না। আমি তোমাকে কিছুতেই ছাড়তে পারবো না। আচ্ছা, তার মানে তুমি এখনো আমাকে কন্ট্রাক্টের মেয়ে ভাবো? জিমিন উঠে গিয়ে ড্রয়ার থেকে পেপারটা বার করে তের সামনে কুটি কুটি করে ছিঁড়ে দেয়। ও আচ্ছা, এখানেই থাকতো বুঝি। যাই হোক, কন্ট্রাক্ট পেপার যখন ছেড়ে দিয়েছো আর কোনো কন্ট্রাক্ট নেই, আমি রেডি হয়ে নিচ্ছি, সন্ধ্যার মধ্যে বাড়ি পৌঁছে যাব। বাড়ি পৌঁছে নয় বলবো, বিকেলেই ফ্লাইটটা ল্যান্ড করেছে। আর যেহেতু যাওয়ার সময় কোনো লাগেজ নিয়ে যাইনি, তাই আসার সময় কোনো লাগেজ নিয়ে এলাম না। বাহ বাহ, একসঙ্গে কত কিছু ভেবে নিল। একবারও আমার মত জানতে চাইলো না যে আমি ওকে ছাড়বো কি ছাড়বো না। তোমার মত আবার জানার কি আছে, আমি বলে দিয়েছি এটাই যথেষ্ট। জিমিন তেকে কোমর ধরে কাছে টেনে নেয়। জানার আছে সোনা, কারণ তুমি শুধু আমার। তুমি যা করবে আমাকে জানিয়ে করবে। তো আমি তো জানিয়েই যেতে চাইছি। কিন্তু আমার মত নেই, তাই তুমি আমাকে ছেড়ে যাবে না। আর মম ড্যাডের অ্যানিভার্সারি? কোনো ব্যাপার নয়, অ্যানিভার্সারির আগের দিন নয় চলে যেও। সেই তো আমার পুরো 3 মাসই কমপ্লিট হয়ে যাচ্ছে তাহলে। হ্যাঁ, তো এমন করছো যেন তোমার আমার সাথে থাকতে ভালো লাগে না। এমন ব্যাপার নয় জিমিন, তবুও।
তুমি আমার নিঃশ্বাস জান, তোমাকে ছাড়া আমি থাকবো কি করে? প্লিজ জিমিন, আমাকে ছেড়ে দাও, আমি চলে যাব, এখানে আর থাকবো না। এমন করে বলো না তে, তুমি তো আমার প্রাণটা নিয়েই চলে যাবে দেখছি। আমার কাছ থেকে দূরে যাওয়ার কথা ভুলেও ভেবো না, আমি কিন্তু মরে যাব। এমন করে সেন্টিমেন্টাল অ্যাটাক করছে যেন আমি সারা জীবনের জন্য চলে যাচ্ছি। তবু তে, ইউ ক্যান্ট আন্ডারস্ট্যান্ড মাই ফিলিংস। আমি তোমাকে হারানোর খুব ভয় পাই। আচ্ছা ঠিক আছে, কিন্তু 2 মাস নয়, 1 মাস থাকবো। তে এইভাবেই জিমিনকে অনেক মানানোর পরে জিমিন ফাইনালি রাজি হয়। এমন করলে তো তে, ঠিক আছে 5 মাসের শোধ আমি 1 মাসেই তুলে নেব। সে তুমি যাই করো, আমি 1 মাসের বেশি একদিনও থাকবো না। তুমি কি বলবে, কম তো আমি হতেই দেব না। দেখতে দেখতে ডিনার টাইম চলে আসে, সবাই ডিনার কমপ্লিট করে যে যার রুমে চলে যায়। আচ্ছা জিমিন, একটা কথা বলবো? তুমি কি পারমিশন নিচ্ছ? না না, তাহলে শোনো, ড্যাড যদি আমাদের রিলেশনটা না মানে, ড্যাড যদি রাগে আমার অন্য কোথাও বিয়ে ঠিক করে দেয় আর আমার পরিস্থিতির চাপে পড়ে বিয়েটা করেও নিতে হয়, তখন তুমি কি করবে? প্রথম কথা, বিয়ে করার কোনো প্রশ্নই আসছে না। আর দ্বিতীয় কথা, ওনাদেরকে মানাবো, তাও যদি না মানে তোমাকে আমি বিয়ের মণ্ডপ থেকে তুলে নিয়ে আসবো। কিন্তু এতে তো আমার ড্যাডের সম্মান জড়িয়ে থাকবে, তাহলে তো আমি এক নিমিষেই ড্যাডের সম্মান মাটিতে মিশিয়ে দিলাম। তোমার ড্যাডের থেকেও এই পার্ক জিমিনের সম্মানটা অনেকটা বড় সোনা, কিন্তু আমি এসবের পরোয়া করি না। সবকিছু আমার পরে হলেও আমার সব থেকে আগে তুমি। আই নো, বাট প্রতিটা মেয়ের কাছে তার বাবার সম্মানটাই সবার আগে। আচ্ছা জিমিন, আর যদি ধরো ওই বিয়েতে আমারও মত আছে, তখন? ওটা কখনোই সম্ভব নয়। তুমি আমাকে ছাড়া কোথাও সুখী থাকতে পারবে না। কেন? নিজেকে এমন বড় মনে করছো কেন? তোমার থেকেও তো আমাকে কেউ অনেক বেশি ভালোবাসতে পারে। ওটা কখনোই সম্ভব নয় কলিজা। সব থেকে বড় কথা, তুমি নিজেও জানো না আমার ভালোবাসা তোমার অভ্যাস হয়ে গেছে। তাই অন্য কারুর টাচ, অন্য কারুর ভালোবাসা তোমার সহ্য হবে না। আমি আমার ড্যাডির মান সম্মান বাঁচাতে সবকিছু করতে পারি। আর আমি তোমাকে পাওয়ার জন্য আমার সব মান সম্মান খোয়াতে পারি। এত ভালোবাসো না, এটা কিন্তু পরে কষ্টদায়ক হতে পারে। হোক, তুমি আমার পাশে থাকলেই হলো। তুমি যদি পাশে নাও থাকো, আমি তোমাকে পাশে ঠিক নিয়েই নেব। কারণ তুমি কোনো ভুল সিদ্ধান্ত নিলেও সেই সিদ্ধান্তে আমি কখনোই তোমাকে হ্যাঁ মেলাতে দেব না, সেটা ভালোভাবেই হোক বা জোর করে। কারণ তুমি আমাকে ছাড়া কোথাও সুখে থাকতে পারবে না। তে জিমিনকে জড়িয়ে ধরে। আমি সত্যি কখনো ভাবিনি জিমিন মম ড্যাডের পরেও কখনো কারোর কাছ থেকে এতটা ভালোবাসা পাবো। আর একটু বেশি, আমি তোমার মম ড্যাডের থেকেও অনেক বেশি ভালোবাসি। দেন ওরা দুজন দুজনকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে।